ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আত্মনির্ভর ক্লাস। এবং আমরা এ পর্বে আলোচনা করব এসএনদের বইয়ের 9A, অর্থাৎ নির্দিষ্ট সমাকলনের যে প্রথম অধ্যায়, সেই নির্দিষ্ট সমাকলনের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক নিয়েই আমরা আলোচনা করব। এর আগে আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং তার আগে আরও কিছু আমরা ভিডিও, এখন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির উপরে ভিডিও আমরা আপলোড করেছি। সেগুলো লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা দেরি করব না, আমরা অঙ্কের মাঝে মাঝেই বিভিন্ন কথা আমরা আলোচনা করব। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তা প্রথম যে অঙ্কটি আছে সেখানে দেখো বলা আছে এফ অফ এক্স সমান কি আছে, এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। দেওয়া আছে কি এফ অফ এক্স সমান এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। এইটা দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কি, ইন্টিগ্রাল 0 to 1। দেখো কিভাবে প্রমাণটা আনতে হয়। ইন্টিগ্রাল 0 to 1 এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স সমান প্রমাণ করতে হবে 1/6 এফ অফ 0 প্লাস 4 ইন্টু এফ অফ হাফ প্লাস হচ্ছে এফ অফ 1। এইটা দেখো আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা প্রথমে কি করব, রাইট হ্যান্ড সাইডে এই যে এফ অফ 0, এফ অফ হাফ, এফ অফ 1, এই মানগুলো আমরা আগে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পর আমরা লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করব, করলে দেখবে রাইট হ্যান্ড সাইড চলে আসবে। তাহলে আমরা প্রথমে এফ অফ 0 সমান বের করি। তাহলে দেখো এফ অফ এক্স সমান এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। তাহলে অর্থাৎ এফ অফ 0 সমান, তাহলে কি হবে, এ হবে। কারণ এক্স এর জায়গায় 0 বসালে এটা 0, এটা 0। তারপর এফ অফ হাফ, এফ অফ হাফ সমান, তাহলে এফ অফ হাফ সমান কি হবে, এ প্লাস, তাহলে এক্স এর তাহলে হাফ বসবে, তাহলে হাফ বি প্লাস 1/4 সি। তা দেখো আমাদের প্রমাণে 4 এফ অফ হাফ আছে, তাহলে উভয় পক্ষে 4 গুণ করছি, তাহলে অতএব 4 ইন্টু এফ অফ হাফ সমান 4a প্লাস এখানে কি হবে 2b প্লাস হচ্ছে c। তারপর দেখো এফ অফ 1, তাহলে এফ অফ 1 সমান, তাহলে এফ অফ 1 সমান কি হবে, তাহলে এক্স এর জায়গায় সব 1 বসবে, তাহলে a প্লাস b প্লাস হচ্ছে c, এইটা আসবে। তা আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, 1/6 ইন্টু এফ অফ 0, এফ অফ 0 এর মান কি পেয়েছি, a প্লাস 4 ইন্টু এফ অফ হাফ, সেটার মান কি পেয়েছি, দেখো এটা 4a প্লাস 2b প্লাস c প্লাস এফ অফ 1 সমান কি, a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c। এবার তোমরা বুঝতে পারছো এইটা যোগ বিয়োগ করবে, বিয়োগ তো নেই, সবই যোগ করতে হবে। তো যোগ করে এটা সিম্পলিফাই করে রাখো। তারপর তুমি লেফট হ্যান্ড সাইডে চলে আসো। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে ইন্টিগ্রাল 0 to 1 এফ অফ এক্স ডিএক্স। তাহলে এফ অফ এক্স এর মান কি, এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, এই টোটালটা হচ্ছে ডিএক্স। তাহলে এবার ইন্টিগ্রেশন করো, তাহলে এ এক্স হবে, এ এটা হবে এক্স, তাহলে লিমিট হচ্ছে 0 to 1 প্লাস, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই 2, তাহলে আমরা করলাম b/2 ইন্টু হলো এক্স স্কোয়ার লিমিট 0 to 1 প্লাস, দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি x³ বাই 3, তাহলে হবে c/3
ইন্টু হচ্ছে এক্স কিউব, লিমিট হচ্ছে 0 to 1। এবার তোমরা আপার লিমিট আপার লিমিট দিয়ে সিদ্ধ মাইনাস লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করে এটা সিম্পলিফাই করো, করলে দেখবে এটা যা আসবে এখানে একই চলে আসবে। তা দেখবে অ্যান্সার মানে বা প্রুফ যেটা আছে সে প্রুফটা কিন্তু কমপ্লিট হবে। তাহলে আশা করি তোমাদের এটা আটকাবে না। আমরা এইভাবেই কিন্তু হিন্টস দিয়ে এগিয়ে যাচ্ছি যাতে শিক্ষার্থী বন্ধুরা নিজেরাই সব কিছু সলভ করতে পারে। আর পাশাপাশি আমরা কিন্তু অঙ্ক করার লাস্টে আমরা অর্থাৎ এই পর্বে যতটা আমরা অঙ্ক করব সেই অঙ্কগুলো আলোচনা করার পর আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু বলে দেবো। সেই জন্য আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থাকো। তা যাই হোক, আসছি আমরা 2-এর দাগে। তাহলে 2-এর দাগে যে অঙ্কটি আছে সেখানে কি বলেছে দেখো, সেখানে বেশ কয়েকটি কেস আছে, 3খানা কেস ওখানে কিন্তু আলোচনা করা আছে। তাহলে আছে কি ইন্টিগ্রাল -π to π cos mx cos nx dx। এবার দেখো এখানে প্রথম যে কেস আছে সেখানে বলা হচ্ছে m not equal to n not equal to হচ্ছে 0। তাহলে m n এরা সমান না এবং এরা কখনো 0-রও সমান না, সব নন জিরো। আর সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে দিয়েছে, দেখো 0 প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো তোমরা এখানে কি করবে, এখানে একটা হাফ কমন নিয়ে এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে সমান। এবার তোমরা বুঝতে পারছো কি করতে হবে, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল -π to π, তাহলে এবার কি করতে হবে 2 cos a cos b সূত্র। তাহলে 2 cos a cos b কি সূত্র, cos of a plus b, তাহলে mx plus nx, তাহলে x কমন যাবে, তাহলে হবে কি m plus n ইন্টু হচ্ছে x প্লাস cos of a minus b, অর্থাৎ হবে cos of m minus n of x dx। এটা আমরা পেয়ে যাব। দেখো এবার দেখো এর ইন্টিগ্রেশন খুব ইজি। তাহলে কি হবে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন অফ এই অ্যাঙ্গেল যা আছে তাই ডিভাইড বাই m প্লাস n। এটার ইন্টিগ্রেশন করলে সাইন অফ অ্যাঙ্গেল যা আছে তাই ডিভাইড বাই m মাইনাস n। এবার তুমি আপার লিমিট দিয়ে সিদ্ধ করো, লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করো। আর আমরা বলেছিলাম কি সাইনের ক্ষেত্রে যদি পায়ের গুণিতক হয় তাহলে অবশ্যই সেটা 0। তাহলে এক্ষেত্রে দেখবে আপার লিমিট দিয়ে সিদ্ধ করলেও 0 হবে, লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলেও 0 চলে আসবে, অর্থাৎ 0 আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এর পরে যে অঙ্কটা আছে মানে পরের যে কেস সেখানে m equal to n, এখানে বলা আছে পরেরটাই বলা আছে হচ্ছে m equal to n কিন্তু not equal to 0। তাহলে এখানে কি বলা আছে m n এর সমান কিন্তু 0 সমান নন জিরো। তাহলে এখানে আমি n এর স্থানে m বসিয়ে দিলাম, তাহলে কি হবে cos mx cos mx, অর্থাৎ অ্যাকচুয়ালি আসলো আমাদের -π to π cos স্কয়ার mx dx। তাহলে এখানেও দেখো হাফ ইন্টু 2 করে দেবো, কারণ আমরা কি জানি কজের বা সাইনের যদি যুগ্ম পাওয়ার থাকে তাহলে গুণিতক কোণের সূত্র করতে হয়। এই একটা ট্রিক আমরা কিন্তু বলে দিলাম, তোমরা মাথায় রাখবে। এই সব ট্রিকগুলো মাথায় রাখলে কিন্তু অঙ্ক করতে খুব একটা সমস্যা হয় না। তাহলে হাফ ইন্টু তাহলে ইন্টিগ্রাল -π to π, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান কি cos 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos এর অ্যাঙ্গেল যেটা আছে তার 2 দিয়ে গুণ। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা x পাবো, সেটাকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করব। আর এটা ক্ষেত্রে সেই আগেরটার মতোই এটার ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন এই অ্যাঙ্গেল ডিভাইড বাই 2m। আর এখানে দেখো একই কেস হচ্ছে পায়ের গুণিতক আসবে, সেক্ষেত্রে সেটা 0 হয়ে যাবে, দেখবে তাহলে তোমাদের উত্তর চলে আসবে। এরপরেরটা দেওয়া আছে m সমান n সমান হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে থার্ড যে কেসটা আছে সেখানে কিন্তু m n দুজনেই
জিরো। তাহলে এম এন সব যদি জিরো হয় তাহলে এটাও হবে cos জিরো, এটাও হবে cos জিরো, আর cos জিরোর মান হচ্ছে কি 1। তাহলে যদি n সমান জিরো হয়, এইটা জিরো হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, ইন্টিগ্রাল মাইনাস পাই টু পাই শুধুমাত্র আমরা ডিএক্স পেয়ে যাচ্ছি। তাহলে এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলে দেখবে উত্তর চলে আসবে। আশা করি শিক্ষার্থী বন্ধুর কোনো সমস্যা থাকবে না। এগুলো 2-এর দাগ। এরপর আমরা আসবো 3-এর দাগে। দেখো 3-এর দাগে যে অঙ্ক আছে, 3-এর দাগে দেখো অঙ্ক আছে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। দেখো একটু আগে আমি বলেছিলাম কজের পাওয়ার বা সাইনের পাওয়ার যদি যুগ্ম থাকে তাহলে অবশ্যই গুণিতক কোণের সূত্র করতে হয়। তাহলে দেখো এটাকে কি করছি আমি, 1/4 ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, দেখো লিখছি 2 cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার ডি থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্র আসলো সমান 1/4 ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, তাহলে কি হবে 1 প্লাস cos 2 থিটা তার হোল স্কয়ার ডি থিটা। তাহলে এটাকে আমরা a প্লাস b তার হোল স্কয়ার সূত্র করব। 1/4 ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, তাহলে 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ডি থিটা, এটা আমরা পেলাম। তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন নিয়ে সমস্যা নেই, এটার ইন্টিগ্রেশন নিয়ে সমস্যা নেই, কিন্তু এখানে আবার দেখো কজের পদ যুগ্ম চলে এসেছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, দেখো 1/4 ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 ডি থিটা প্লাস এখানে ভাগ করলে কি মানে এই 1/4 এর সঙ্গে গুণ করলে কি হবে 1/2 ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 cos 2 থিটা ডি থিটা প্লাস, দেখো এখানে একটা 2 এর প্রয়োজন, সেজন্য আমরা 1/4 টাকে লিখছি 1/8 ইন্টু ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 আমরা করছি 2 cos স্কয়ার 2 থিটা ডি থিটা। তাহলে এটাকে তোমরা আবার 1 প্লাস cos 4 থিটা পাবে। এবার দেখো খুব সহজে কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এবং আপার লিমিট দিয়ে সিদ্ধ মাইনাস লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করো, দেখবে উত্তর চলে আসবে। এরপর আমরা যাচ্ছি 4-এর দাগে। 4-এর দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের আমরা বলবো যে পিডিএফ পাওয়ার জন্য আগে যে আমরা বিভিন্ন সাজেশন আপলোড করেছি এবং ডিটেলস একটা সাজেশন কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা কিন্তু আমাদের চ্যানেলে নেই, আমরা চ্যানেলে আপলোড করিনি, সেটা আমরা আমাদের যে অ্যাপস আছে, আমাদের এডুকেশনাল অ্যাপস আছে, সেই অ্যাপসে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। সেখানে এমসিকিউগুলো এক জায়গায় করা আছে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এগুলো প্রত্যেকটি পার্ট ধরে ধরে কিন্তু সেখানে আমাদের পিডিএফ দেওয়া আছে। তো আপনারা বা তোমরা অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে, আর সেই অ্যাপসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। যাই হোক, আসছি আমরা 4-এর দাগে। 4-এর দাগে যে অঙ্ক আছে দেখো ইন্টিগ্রাল 0 টু 1 dx বাই 1 প্লাস x প্লাস x স্কয়ার। তাহলে আমরা যখন বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার ভিডিও আপলোড করেছি সেখানে কিন্তু কোন ক্ষেত্রে কোন নিয়ম প্রয়োগ করতে হবে তার ডিটেলস আলোচনা কিন্তু সেখানে করা আছে, আর তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা যাই হোক, এখানে দেখো দ্বিঘাত আছে, তাহলে অবশ্যই আমরা বর্গের ফর্ম করব, যেহেতু এটা কিন্তু উৎপাদক করা যাচ্ছে না, সেজন্য এটাকে প্রথমে আমরা বর্গের ফর্ম করব। তাহলে ইন্টিগ্রাল 0 টু 1 dx বাই, তাহলে কি হবে, আমরা x স্কয়ারটা আগে লিখছি x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু হাফ। কেন হাফ করলাম, এই 2 কাটলে দেখো আবার x হচ্ছে, কারণ এখানে x আছে। তাহলে 2ab, তাহলে b কি হাফ, তাহলে হাফের বর্গ সেটা করলে কত হয় 1/4 প্লাস 1 মাইনাস হচ্ছে 1/4। তাহলে এখানে আসছে দেখো ইন্টিগ্রাল 0 টু 1
ডিএক্স বাই আমরা পাচ্ছি দেখো এখান থেকে এইটুকু সূত্র আসছে কি এক্স প্লাস হাফ তার হোল স্কয়ার প্লাস এটা লসগু বলে কত হবে আমরা পাবো 3/4 অর্থাৎ সেটাকে লিখছি আমরা √3/2 সরি √3/2 তার হোল স্কয়ার। তা দেখো ফর্ম চলে এসছে, তাহলে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ফর্ম এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ফর্ম এসছে। সেটা কি সূত্র ছিল 1/a tan ইনভার্স x বাই। তাহলে এবার আমরা আপার লিমিট দিয়ে সিদ্ধ করব মাইনাস লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করব, করলে দেখবে উত্তর আমাদের চলে আসবে। এরপরে যাব আমরা পাশের দাগে। তা আমরা শিক্ষার্থী বন্ধুদের আমরা বলবো তোমরা এই যেভাবে আমরা হিন্টস দিয়ে যাচ্ছি এই হিন্টসটাই তোমরা ফলো করে অঙ্ক করো, তাহলে দেখবে প্রত্যেকটা অধ্যায়ে বা অঙ্কের প্রতি কিন্তু অনেক অনেক ভালোবাসা জন্মাবে এবং তোমরা কিন্তু একটা জায়গা তৈরি করে নিতে পারবে। তোমরা হুবহু যে সলিউশন সেগুলো তোমরা আগের থেকে দেখো না, আমরা আমার পক্ষ থেকে এটা তোমাদের পরামর্শ বা অনুরোধ। তাহলে পাশের দাগে দেখো কি আছে, ইন্টিগ্রাল 0 টু পাই স্কয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটা তোমরা বুঝতে পারছো, যেহেতু রুট আছে আমরা এটাকে কি করব বর্গের ফর্ম করার চেষ্টা করব। তাহলে বর্গের ফর্ম করলে কি আসছে দেখো কি হবে, ইন্টিগ্রাল 0 টু পাই, তাহলে 1 এর স্থলে আমরা কি লিখতে পারি, 1 এর স্থলে আমরা লিখব cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 প্লাস 2 sin x/2 ইনটু হচ্ছে cos x/2 dx। তাহলে দেখো এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে ফর্ম পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখানে কি পাবো যে sin x প্লাস sin x/2 প্লাস cos x/2 তার হোল স্কয়ার, তার রুট আউট হয়ে গেলে আমরা শুধু পাবো sin x/2 প্লাস cos x/2 sin x/2 প্লাস cos x/2। এবার তোমরা তো জানো sin x/2 এর ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস cos x/2 হোল ডিভাইডেড বাই হাফ, কারণ যেহেতু ওখানে x এর সহগ হচ্ছে হাফ আছে। আর cos x/2 এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin x/2 হোল ডিভাইডেড বাই হচ্ছে হাফ। তাহলে এটা আশা করি তোমাদের সলিউশন করতে অসুবিধা হবে না। এরপর আসবো আমরা 6 এর দাগে। দেখো 6 এর দাগে যে অঙ্কটা আছে সেটা আছে ইন্টিগ্রাল 0 টু π/4 ইন্টিগ্রাল 0 টু π/4 dx বাই 0 টু π/4 dx বাই 1 প্লাস sin x 1 প্লাস sin x। আর শিক্ষার্থী বন্ধুদের একটা জানানোর বিষয়, হয়তো একটা শব্দ আসতে পারে, যেহেতু একটা বাজারের সাইডে আমার যেহেতু বাড়ি, সেখানে ওই কাজকর্ম করছে ওই সুতোর মিস্ত্রি বা কাঠের মিস্ত্রি, সেই সমস্ত সাউন্ড একটু হয়তো ডিস্টার্ব করতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তা যাই হোক, তাহলে ইন্টিগ্রাল 0 টু π/4 এটা কি করবে, এর বিপরীত সাইন দিয়ে তোমরা লব আকারকে গুণ করে দেবে। মাথায় রাখবে dx বাই 1 প্লাস sin x বা 1 মাইনাস sin x বা 1 প্লাস cos x 1 মাইনাস sin x এই ফর্মে থাকলে অবশ্যই বিপরীত সাইন দিয়ে লব আকারকে গুণ করে নেবে। তাহলে দেখো বিপরীত সাইন দিয়ে যদি লব আকারকে গুণ করি, তাহলে দেখো আমরা এখানে কি পাবো 1 মাইনাস sin x dx ডিভাইডেড বাই এখানে আসবে কি 1 মাইনাস sin স্কয়ার x, অর্থাৎ সেটা কি cos স্কয়ার x। এবার বিচ্ছেদ নিয়মে ভাগ, তাহলে সমান ইন্টিগ্রাল 0 টু π/4, তাহলে এটাকে ভাগ করলে 1 বাই cos স্কয়ার, সেটা কি হবে sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল 0 টু π/4, তাহলে এটা ভাগ করলে কি হবে sec x tan x sec x tan x। আশা করি তোমাদের এটা অবশ্যই সলভ করতে কোনো অসুবিধা হবে না, এটা তোমরা আরামসে কিন্তু এটা সলভ করতে পারবে। এরপর আমরা আসবো 7 এর দাগে। দেখো 7 এর দাগে যে অঙ্ক আছে
সেখানে বলা আছে কি, 7 থেকে বলা আছে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2। দেখো এখানে আছে dx বাই 1 প্লাস cos x। দেখো একটু আগে আমি বলেছি বিপরীত সাইন দিয়ে গুণ করেও কিন্তু আমরা সলভ করতে পারি, বা অন্য নিয়মেও কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। সেটা কি, তাহলে তোমরা সেটা আমি যেটা বলেছি বিপরীত সাইন দিয়ে গুণ করে ক্যালকুলেশন, সেটা তোমরা করতে পারো। আর আমি যেটা যেভাবে আলোচনা করছি এভাবেও তোমরা মাথায় রাখতে পারো। তাহলে কি করব, এখানে 1 প্লাস cos x এর আমরা সূত্র করব, অর্থাৎ অংশগণের সূত্র করব। তাহলে সেটা কি হবে, dx বাই 2 cos স্কয়ার x বাই 2, dx বাই 2 cos স্কয়ার x বাই 2, কারণ কি 1 প্লাস cos থিটা সমান কি 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এটা কি হবে, হাফ ইনটু ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, তাহলে এটা হবে sec স্কয়ার x বাই 2 dx। তাহলে এটা sec স্কয়ার ইন্টিগ্রেশন তোমরা তো জানো tan, আর এখানে মাথায় রাখবে কিন্তু x এর সব কিন্তু হাফ আছে, সেজন্য হোল ডিভাইড বাই কিন্তু একটা হাফ হবে। এই হচ্ছে আমাদের 7 দাগ। এরপরে আমরা আসছি 8 দাগে। দেখো 8 দাগে যে অঙ্কটা আছে, 8 দাগে যে অঙ্ক আছে সেখানে dx বাই আছে, আমি নিচেরটাই আমরা লিখছি এবং সেটা বর্গের ফর্মটা আমরা দেখিয়ে দিচ্ছি। dx বাই কি আছে, x স্কয়ার প্লাস 4x প্লাস 8। তা আমি একটু আগে বলেছি উৎপাদক করা গেলে খুবই ভালো, আর উৎপাদক যদি না করা যায় তাহলে অবশ্যই আমরা কি করব, যে না বর্গের ফর্ম করব। তাহলে এটা বর্গের ফর্ম অবশ্যই করতে হবে। তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2ab, তাহলে b হচ্ছে 2, তাহলে 2 দুগুণ 4 প্লাস হচ্ছে 4, তার মানে সমান হবে দেখো x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 হচ্ছে 2 স্কয়ার। তাহলে dx বাই দেখো a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্ম, a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্ম, সেটা অঙ্ক কিন্তু একটু আগে আমরা বলেছি। তাহলে এগুলো আমাদের 8 দাগ। এরপরে আমরা আসবো 9 দাগে। দেখো 9 দাগে আবার দুটো অঙ্ক আছে, দুটো একই টাইপের অঙ্ক। তাহলে 9-1 যেটা আছে সেখানে কি বলা আছে, ইন্টিগ্রাল 1 টু e dx বাই x ইন্টু 1 প্লাস log x, 1 প্লাস log x। তাহলে এখানে তোমরা কি করবে, অবশ্যই 1 প্লাস log x সমান z ধরে নেবে, 1 প্লাস log x সমান z। তাহলে এখান থেকে কি পাবো, অতএব dx বাই x সমান হচ্ছে dz। পাশাপাশি অবশ্যই এই কাজটা করতে হবে, লিমিট কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা লিমিট চেঞ্জ করি তাহলে কি আসছে দেখো, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট e। তাহলে দেখো x এর জায়গায় যদি 1 বসে তাহলে log 1, আর log 1 এর মান তোমরা অবশ্যই জানো 0। তাহলে 1 প্লাস 0 অর্থাৎ হচ্ছে 1, আর x এর যদি e বসে তাহলে log e, তাহলে এর বেস কিছু নেই মানে e। তাহলে বেস এবং রিয়েল পার্ট যদি সেম হয় তাহলে log এর মান 1 হয়, তাহলে এটা 1 প্লাস 1 হচ্ছে 2। তাহলে দেখো এখানে আসছে কি, ইন্টিগ্রাল 1 টু 2 dx বাই আমাদের আসছে দেখো dz বাই z। এবার ইন্টিগ্রেশন করে তোমরা অবশ্যই উত্তর আনতে পারবে। পরের যেটা আছে 9-2, 9-2 একই টাইপের অঙ্ক, সেখানেও কিন্তু তোমাদের 1 প্লাস log x সমান, তোমরা অবশ্যই 9-2 এর দাগেরটা ওখানেও কিন্তু তোমরা 1 প্লাস log x সমান z ধরে নেবে, ওখানেও তোমরা 1 প্লাস log x সমান z ধরে নেবে, 1 প্লাস log x সমান z ধরে নেবে, তোমরা উত্তর অবশ্যই কমপ্লিট করতে পারবে। এরপরে আমরা আসব 10 দাগ। এরপর আমরা আসবো কত দাগে, যে না 10 দাগ। তা দেখো 10 দাগে যে অঙ্ক আছে সেখানে কি আছে, ইনভার্স আছে। তা আমরা কি জানি, লগারিদম ফাংশন এবং যদি লগারিদম ফাংশন এবং ইনভার্স ফাংশন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হয় না, আংশিক সমাকলন করতে হয়। সেই জন্য আমরা 10 দাগে অবশ্যই আংশিক সমাকলন করব। তাহলে সেখানে কি আছে, ইন্টিগ্রাল 0 টু 1 cos ইনভার্স x
তা হোল স্কয়ার ডিএক্স। তাহলে এটাকে অবশ্যই কি করব আমরা আংশিক সমাকলন করব, আর এটাকে কি করব আমরা ডেরিভেটিভ, আর ওয়ানটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে কি আসবে দেখো, তাহলে সমান, তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন সেটা কি এক্স, আর cos ইনভার্স এক্স তার হোল স্কয়ার থাকলো, আর এর লিমিট হচ্ছে 0 to 1 মাইনাস ইন্টিগ্রাল 0 to 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন x হলো, তাহলে cos ইনভার্স x তার হোল স্কয়ার এর ডেরিভেটিভ করলে কি হবে 2 cos ইনভার্স x, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে -1 সেই জন্য মাইনাস এর প্লাস করে দিলাম, আর ইনটু হচ্ছে 1 বাই কি হয় রুটের ভিতরে 1 মাইনাস x স্কয়ার dx। এটা চলে আসলো এই একটা। তাহলে এটা আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে আপার লিমিট দিয়ে সিদ্ধ মাইনাস লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলে এটার মান আমরা পেয়ে যাব, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। তারপর এই পার্টটা যদি আমরা আসি, এই পার্টটার ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা x সমান তোমরা cos থিটা ধরে নাও। এখানে x সমান অবশ্যই তোমরা কি ধরে নেবে, x সমান cos থিটা ধরে নাও। x সমান cos থিটা ধরে নিলে দেখবে একেবারে সিম্পল ফর্ম চলে আসবে, একেবারে সহজেই তোমরা এটা সলভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, এরপরে আমরা আসবো 11 দাগ। 11 দাগও ওটা আংশিক সমাকলন করতে হবে, কিন্তু এখানে 11 দাগে দেখো যে অঙ্কটা আছে, সেখানে যেটা আছে সেখানে কি বলা আছে, ইন্টিগ্রাল 0 to 1 x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে দেখো এখানে x এর ঘাত কত আছে, 2 আছে, আর x এর ঘাত 2 থাকার জন্য অবশ্যই এটাকে আমরা দুবার আংশিক সমাকলন করব, কারণ একবার আংশিক সমাকলন করলে x এর ঘাত 1 হবে, তারপরের বার আংশিক সমাকলন করলে কনস্ট্যান্ট চলে আসবে, সেই জন্য এখানে পরপর দুবার আংশিক সমাকলন করলে দেখবে তোমরা উত্তর পেয়ে যাবে। এরপর হচ্ছে 12 দাগ। দেখো 12 দাগে যে অঙ্কটা আছে, 12 দাগের অঙ্কে ওখানে আছে ইন্টিগ্রাল 0 to 1 tan x into tan inverse x dx। তাহলে এখানেও দেখো x এর ফাংশন আছে একটা, আর এটাও দেখো x এর ফাংশন আছে, তাহলে এক্ষেত্রেও তোমরা কি করবে, অবশ্যই আংশিক সমাকলন করবে, অবশ্যই সেটা কি করবে, আংশিক সমাকলন করবে। আংশিক সমাকলন করলে দেখো তোমরা সহজেই করতে পারছো। দেখো এখানে কি হবে, প্রথমটা হলো x স্কয়ার বাই 2 ইনটু tan ইনভার্স x থাকবে, কারণ x এর আমরা অবশ্যই ইন্টিগ্রেশন করব, আর tan ইনভার্স x তো ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে এর লিমিট আমরা ইন্টিগ্রাল মানে লিমিট যা আছে সেটা আমরা লিখব, কি আছে 0 to 1 লিখে নিলাম, মাইনাস ইন্টিগ্রাল 0 to 1, তাহলে আবার সেই x এর ইন্টিগ্রেশন সেটা কি x স্কয়ার বাই 2 ইনটু, এবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। এবার এই জায়গায় এসে তোমরা হাতটা আগে নিয়ে চলে আসবে, আর দেখো নিচে এবং উপরে লব এবং হরে x এর সেম ঘাত আছে, সেই জন্য তোমরা এখানে উপরে কি করবে, ওই x স্কয়ারটাকে লিখবে 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 আর ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। এবার বিচ্ছেদ নিয়মে ভাগ করে দাও, বিচ্ছেদ নিয়মে ভাগ করলে দেখবে একেবারে সহজে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। 13 দাগের ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই প্রথমে একটু সিম্পলিফাই করে নেবে। সিম্পলিফাই কি করবে, যে না দেখো log of 1 plus 2x আছে, x ইন্টু log of 1 plus 2x আছে, সেই জন্য তোমরা অবশ্যই 1 plus 2x সমান তোমরা z ধরে নেবে। 1 plus 2x সমান অবশ্যই তোমরা z ধরে নেবে, z ধরে দেওয়ার পর তারপর তোমরা সিম্পলিফাই করবে। 15 দাগে 14 দাগে সেখানেও আছে x ইন্টু tan ইনভার্স x তার হোল স্কয়ার, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো ওটাও আংশিক সমাকলন করতে হবে, আংশিক সমাকলন করলে তোমরা উত্তর পেয়ে যাবে। তারপরে আছে 15 দাগের যে অঙ্কটি আছে, 15 দাগের অঙ্কে কি আছে না x ইন্টু 15 দাগে আছে x ইন্টু sin x cos x, x ইন্টু sin x cos x। তাহলে তো এখানে দেখো sin x ইন্টু cos x আছে, যার জন্য এখানে একটা হাফ কমন নেবে, তাহলে হাফ কমন নিলে কি হবে x থাকবে, আর 2 sin x cos x এটা কি হবে sin 2x। এইবার তোমরা আংশিক সমাকলন করো, এবার আংশিক সমাকলন করলে দেখবে খুব সহজে তোমাদের উত্তর চলে আসবে, আর এক্ষেত্রে অবশ্যই x টাকে ডেরিভেটিভ করবে আর sin 2x টাকে তোমরা ইন্টিগ্রেশন করবে। এইভাবে তোমরা সলভ করবে। তা আজ আমি তাহলে এই পর্যন্ত রাখছি,
পরের ভিডিওয়ে আমরা বাকি অঙ্ক নিয়ে এগিয়ে আসব। আর এই যে অঙ্কগুলো আমি করলাম এর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা সেটা হচ্ছে, এগুলো আমি একটু জানিয়ে দিই। ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 1-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 8-এর দাগ এবং 14 দাগ। এই যে অঙ্ক কটা বললাম এই কটা অঙ্ক তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই যে অঙ্কগুলো আমি আলোচনা করেছি, মোট যে অঙ্ক আলোচনা করা হলো এর মধ্যে এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। তা আজ তাহলে এই পর্যন্ত রাখছি, পরের ভিডিওয়ে আবার কথা হবে। নমস্কার।